অনেকবার বারণ করেছিলাম তোমাকে এখানে আসতে, কিন্তু তুমি আমার একটা কথা শুনলে না। এখন এই পাওনাগুলি তোমার ঠিক মনে হচ্ছে তো? দেখো, তোমার ঠিক মনে হলো, আমার ঠিক মনে হচ্ছে না। আর তাছাড়া তুতুল দেখো, এই দুটোই না সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। এখানে আমরা আমাদের দিদিকে বাড়ি ফেরত নিয়ে যেতে এসেছি। আমার দিদির সঙ্গে সোনার প্রসঙ্গ এনে গুলিয়ে ফেলো না। কারণ তোমার দিদির সঙ্গে আমার সোনার সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। আজ তোমার দিদি যদি এ বাড়িতে না আসতো, তাহলে ঋষি কখনো এত জোর দেখাতে পারতো না। তোমার দিদির কাছ থেকেও অ্যাসিওরেন্স পেয়েছে, তাই তো জোর গলায় কথা বলছে। তো না হলেও বাধ্য হতো আমার সোনাকে আমার কাছে ফিরিয়ে দিতে। বারবার সোনা 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 করে আমার লাইফটাকে হেল করে দিও না তুমি। আমি আর পারছি না তুতুল। শোন তুতুল, ও যদি সত্যিই তোর সন্তান হয়, তাহলে ঋষি ওকে যতই আইনগত দিক থেকে দত্তক নিক না কেন, ওকে নিজের কাছে রাখতে পারবে না। তোর কাছে ওকে ফেরত দিতেই হবে। তুই শুধু আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে আনতে দে। সে করে বালি বাবা, ঋষির সঙ্গে আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আর আমি ঋষিকে ছেড়ে কোথাও যাব না। আলবৎ যাবে। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। এই পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। তাহলে কি বলতে চান আপনি? দুটো পরিবার জেনারেশন আফটার জেনারেশন ফুর্তি করে যাবে। আজ যে আপনি এত বড় বড় কথা বলছেন, একদিন আপনি আমার মার সঙ্গে যা করেছিলেন, তাতে আপনার পরিবারের কিংবা আপনার ছেলে মেয়েদের সম্মান অক্ষুণ্ণ ছিল বলে আপনি মনে করেন? নাকি আমার মতো একটা বাচ্চা ছেলেকে সেদিন মাহারা করার পেছনে আপনার কোনো অবদান ছিল না? ওয়েল, আজ আপনি আপনার সংসারটা বেশ ভালোই বুঝে নিয়েছেন। আমি মেনে নিলাম আমার মা আপনার যোগ্য ছিল না। আমার মার মধ্যে বিস্তর গন্ডগোল ছিল। অথচ একদিন আপনি এই মানুষটাকেই অনেক আশার বাণী শুনিয়েছিলেন, অনেক।